আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আমি গিয়েছিলাম আমার ননদের বাড়িতে, তার ননদের বিয়ে খেতে, আর চলেও আসছি। তো বাড়িতে আসার পর দেখি কোনো বাজার সদাই নাই। আর আপনাদের ভাইকে বলছি যে বাজার পাঠাইও, বাজার সদাই নেই। সে পাঠাই দিছে আর আমি ব্যাগ থেকে বেরও করছি, আপনাদের শুধু এখন দেখাবো। এই যে দেখুন, এখানে আছে কালো বেগুন, এখানে সিম, করলা, এটা আমার ফেভারেট, এটা মূলা শাক, এটা তার ফেভারেট। তারপরে আছে আলু, বরবটি, কলা, আরও আছে আরেকটা জিনিস পাঠাইছে। আর এটা হইতেছে আমাদের গরুর খাবার। তো এই ছিল আজকের বাজার। আর তারপরে সারাদিন কী করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবার। আমি যেহেতু নতুন, প্লিজ আমাকে সাপোর্ট করবেন। সব সবজিগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। আর আজকে আমরা মূলা শাক রান্না করব। আর আপনাদের ভাই আগেই বলে গিয়েছিল আমাকে টমেটো ঝোল রান্না করতে, তো টমেটো আগে থেকেই বাড়িতে ছিল। তারপর আজকেও ফ্রি আছে, তাই টুকটাক বাজার পাঠাইছে। আর এদিকে আমি আরও কাজ করেছি সকালবেলা ঘুম থেকে উঠে। এই দেখুন কতগুলা কাপড় চোপড় ধুইছি, আরও কাপড় চোপড় বাকি আছে ধোয়ার। কোথাও বেড়াইতে যাওয়ার সময় তো ভালোই লাগে, আনন্দ লাগে, ইচ্ছা মতন প্যাকিং করি, এই কাপড় নেবো, ওই কাপড় নেবো, সব কিছুই নিবো, এটা নিবো, ওইটা নেবো, করতে করতে অনেক কিছু হয়ে যায়। কিন্তু তারপরে বাড়িতে এসে যখন এগুলো গুছগাছ করতে হয়, কাপড় চোপড় ধুয়ে টুয়ে আবার আলমারিতে রাখতে হয়, তখন বোঝা যায় আসলে বেড়াতে যাওয়ার কি মজা, তাই না? কি হয়েছে, পেট ভরে গেছে? না কলটা ও খাইছে মাত্র, আর খাইতো না, এখন মাত্র খাইছে, তুমি আইতে আইতে খেললা। এরকম করে না, এটা হচ্ছে আমার মেয়ের শখের বিড়াল। ওর অনেক শখ করছিল বিড়াল পালবো, তো পরে ওর বাবা ওর আইনা দিছে। এটা আমার উকিল মায়ের বাড়ি থেকে একটা বিড়াল, অনেকগুলো বাচ্চা দিছে। উকিল মায়ের বাড়ি থেকে বলছে, উকিল মায়ের পিড়ার থেকে না, তোমার নানুগো বাড়িতে, মাহির মামাগো বাড়ির থেকে আনছে এটা। তোমার মনে নাই? মনে নেই? বাপারে যে বলছিলাম বিড়ালের কথা, পরে তো তোমার আইনা দিল তাগো বাড়িতেই। একটা বিড়ালে 4টা বাচ্চা দিছে। কামড় দেন, ওরা বিরক্ত করলো এরকম করে না তো, কামড় দেন। ভালো ভালো ভালো, যাও খাও, এই জন্য খাও, ধরো খাও খাও। এখন ও খাইব না, ওর পেট ভরে গেছে। টি 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 কই যায়, কই যায়, কই যায়? শাকগুলো তো নিয়ে বসে গেছে বাসার জন্য। এই যে অল্প করে বাঁচতেছি মাত্র, এখন মাত্র শুরু করছে আর কি। কিন্তু আমি চিন্তা করতেছি, শাক যে আমি বাঁচতেছি, শাক আমি কিভাবে পলবো? আমি শাক পলতে পারি না। সবসময় আমার শাশুড়ি মা আমার শাক পইলা দেয়, শাক যখন আনে তখন আমার শাশুড়ি মা জানে তার ছেলের বউ শাক পলতে পারে না, তাই নিজে থেকে নিয়ে তারপরে সে আমাকে পইলা দিত। কিন্তু তারপরেও মনে হচ্ছে কনফিডেন্স আছে আমার মধ্যে, আমি পারবো। শাশুড়ি মা নাই তো কি হয়েছে, আজকে বাড়িতে শাক আমি আজকে চিকন করেই পলার চেষ্টা করব, দেখা যাক তারপরে পরবর্তীতে কি হয়। শাক পলা শেষ, এখন বাছা শেষ, এখন পলাপলির টাইম। এরকম কেন করে? মূলা শাক তুমি খাইতা না? দুষ্টু। শাক কাটার অস্ত্র নিয়ে আমি রেডি, এখন আমি যুদ্ধে নামবো। আল্লাহ বিসমিল্লাহ। আগে একটু পলি, তারপরে একটু দেখাই কেমন হইতেছে, ভালো না খারাপ। খাওয়ার উপযোগী হইলে আমার এত বেশি লাগতো না। এই যে দেখেন অবস্থা, বেশি চিকন হইতেছে না, মোটামুটাই হইতেছে, কিন্তু তারপরেও খাওয়ার উপযুক্ত। এই আমার শাকের চেহারা। আর মাছ ভাজা রেখেছে আমার মেয়ের জন্য, কারণ আপনারা শুনেছেন ও মূলার শাক খাবে না। আর এই আমার হাজব্যান্ডের পছন্দের টমেটোর ঝোল। আর এদিকে আছে ভাত, দিতেছি আচার। আমি জানি না কেন দুপুরে রান্না বান্নার পরে আমার আচার খেতে অনেক বেশি ভালো লাগে। আর এই ছিল আমার দুপুরের, সকাল থেকে দুপুর পর্যন্ত কর্মকাণ্ড, কি আমি করলাম। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করে দিতেছি। যদি আপনাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আল্লাহ হাফিজ।